আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল একটা সেমাই রেসিপি শেয়ার করছি। এটি নবাবী সেমাই। কোনো ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়াই খুবই সহজে আপনিও তৈরি করে ফেলতে পারবেন এই নবাবী সেমাই রেসিপি। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে দিয়ে দিব কিছু কিশমিশ আর বাদাম। যে কোনো বাদাম আপনি আপনার পছন্দ মতো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বাদামটা ভেজে নেব। বাদাম আমার ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। একই পাত্রে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে এবার আমি সেমাইটা দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার ঘিয়ের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেমাইটা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। মিষ্টি অবশ্যই ইচ্ছে মতো নেবেন। আর 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এটা কোনোভাবে স্কিপ করবেন না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এই সেমাইয়ে কিন্তু এই চিনিটা গলে যাবে না। আর সেমাইটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না সেমাইয়ের কালারটা একটু ব্রাউন কালার না হয়। আমি সেমাইটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা 4 কোণা বিশিষ্ট স্টিলের বাটি ব্যবহার করছি। আপনারা যে কোনো স্টিলের বাটি ব্যবহার করতে পারেন। আমি অর্ধেকটা সেমাই দিয়ে দিচ্ছি আর একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। বাকি সেমাইটা আমি রেখে দিব, এটা পরে ব্যবহার করছি। এখানে আমি প্রায় 3.5 কাপের মতো তরল দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক, 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টি অবশ্যই ইচ্ছে মতোই নেবেন। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এটা বাজার থেকে কেনা। এগুলো আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। চুলাটা কিন্তু আমি এখনও অন করিনি। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে অনবরত নেড়ে নেড়ে আমি জাল করে নিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়ার পর এটি ঘন হয়ে যাবে। আর যখন এভাবে বলক আসবে তখন এটি নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় আমি যে সেমাইটা সেট করে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে যে অবশিষ্ট সেমাইটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। খুবই সহজ একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। হাতের সাহায্যে একটু চেপে দিব। এবার আমি এখানে কিছু ওই যে ভেজে রেখেছিলাম যে কিশমিশ বাদাম, আর আমি এখানে কিছু কাজু বাদামও ব্যবহার করছি। সব কিছু দিয়ে এবার আমি এখানে 1.5 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এতে করে ক্রিমটা আরও ভালো সেট হয়ে যাবে। 1.5 থেকে 2 ঘন্টা পর ফিরে এলাম। আমি এবার সেমাইটা কেটে নিচ্ছি মাঝখান থেকে। আপনি আপনার শেপ অনুযায়ী বড় ছোট সাইজ করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল কিন্তু আমার নবাবী সেমাই। এই ঈদে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ছোট বড় মেহমান সবাই কিন্তু খুবই পছন্দ করবে। দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার। আর সেমাইটা ভাজার কারণে খুব একটা মুচমুচে ভাব আসে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।